আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতে শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক এমনি এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক একটি উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে সেই কথা স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 1 নম্বর অধ্যায়ের 7 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে হজ, আর 5 নম্বর হচ্ছে ওয়াসামি রমাদান, রমজান মাসের রোজা। এই 5টির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান, এবং ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ অর্থাৎ সালাত। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, যত রাসূল পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই নামাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতাই। আল্লাহ পাক বলছেন, আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছিলাম। নবীরা হচ্ছে নেতা। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আর আমি আল্লাহ পাক তাদেরকে ওহী করেছিলাম,
আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম জনকল্যাণমূলক কাজ করো, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাতকে আদায় করো, ওয়া কানু লানা আবিদিন, আর আল্লাহ পাক বলছেন তারা সকলেই ছিল আমার অনুগত, আমার আমার ইবাদতকারী বান্দা, আমার ইবাদতকারী বান্দার মধ্যে তারা শামিল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ পাক 19 নম্বর সূরা মারইয়ামের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সে তার পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনদেরকে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাতকে আদায় করা, এই ব্যাপারে সে হুকুম করত। আর ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর সে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত পছন্দনীয় একজন ব্যক্তি, আল্লাহ পাকের একান্ত পছন্দনীয় একজন বান্দা তিনি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হুকুম, এই নামাজের নির্দেশ আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক বলছেন আমি ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম, আর ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন আমি যেখানেই থাকি না কেন আর যতদিন বাঁচি না কেন আল্লাহ পাক আমাকে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাতকে আদায় করা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আমাকে নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা 20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি নিজে নামাজ কায়েম করুন এবং আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম আপনি করেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করে থাকি, আমি আল্লাহ পাক আপনার কাছে রিজিক চাই না। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াত থেকে একটি শিক্ষা রয়েছে, আমরা যদি রিজিক পেতে চাই, আমরা যদি খাবার পেতে চাই, ক্ষুধার সময় যদি খাবার পেতে চাই, তাহলে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহ পাকের ইবাদতে, নামাজে আমাদেরকে শামিল হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নামাজের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক এখানে মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাকের যারা মুত্তাকি বান্দা তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা গায়বের প্রতি ঈমান আনে, অর্থাৎ অদৃশ্যের প্রতি তারা ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, আর তারা নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজকে আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের কাছে যা আছে তা থেকে আল্লাহ পাকের রাস্তায় দান করে। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহ পাকে উত্তম ঋণ আল্লাহকে প্রদান করো। আল্লাহ পাক 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো আর যাকাতকে আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। সম্মানিত উপস্থিতি, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের
80 জায়গারও বেশি জায়গায় আল্লাহ পাক এই নামাজের কথা আল্লাহ পাক বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের কথা বললেন না, তার স্ত্রীর কথা বললেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা যেটা বলেছিলেন সেটা হচ্ছে as-সালাত as-সালাত as-সালাত, নামাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অন্তিম কালে তিনি নামাজের কথা বলেছেন। তাহলে বোঝা গেল এই নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। একজন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হচ্ছে, তার প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ পাক বলছেন ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ পাক বলছেন কেউ যদি তওবা করে, তওবা করার পরে যদি নামাজ কায়েম করে আর যাকাতকে আদায় করে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে সে হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। একটু আগে ছিল কাফের, আর যখন ঈমান আনলো, ঈমান আনার পরে যখন নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, সে হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল কেউ যদি তওবা করে, আল্লাহ রাস্তায় যদি ফিরে আসে, কেউ যদি মুসলমান হয়ে যায়, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। একজন মুসলমানের সবচাইতে বড় পরিচয় হচ্ছে নামাজ। শুধু নাম দিয়ে মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজে অনেক ব্যক্তির নাম রয়েছে, সে নামের সাথে তার কাজের কোনো মিল নাই। অনেকের নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু কাজে কর্মে হচ্ছে বেঈমান। অনেকের নাম হচ্ছে ফজর আলী, কিন্তু ফজরের সময় ঘুমিয়ে থাকে। অনেকের নাম হচ্ছে রমজান আলী, কিন্তু রমজান মাসে দিনের বেলা ভাত খায়। আবার অনেকের নাম হচ্ছে আব্দুল সালাম, অথচ সমাজের ভেতরে, দেশের ভেতরে অশান্তি সৃষ্টি করে। এই জন্য নাম দিয়ে মুসলমান হওয়া যায় না। একজন মুসলমানের পরিচয় হচ্ছে আজান হয়ে গেলে ওই ব্যক্তি আর বাড়িতে বসে থাকতে পারে না। আজান হয়ে গেলে আপনাকে আসতে হবে মসজিদে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজান হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি নামাজ পড়তে আসে না, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। এটা বোঝার জন্য আপনাকে আজানের অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক বর্ণনা করেন। আজানের প্রথম সেন্টেন্স হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের প্রথম সেন্টেন্স হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক ইচ্ছে করলে আজানের প্রথম সেন্টেন্স আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দটা দিলেন? এর অর্থই হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মুয়াজ্জিনের মাধ্যমে এটা ঘোষণা হলো। কিন্তু আজান হয়ে যাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, অথচ আপনি বটতলায় বসে থাকলেন। আপনি ফজরের সময় কম্বলের নিচে আপনি ঘুমিয়ে থাকলেন। টিভিতে অশ্লীল সিনেমা, গান বাজনা আপনি শুনতে থাকলেন। তার মানে আপনি প্রমাণ করলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান, আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ, এটার চাইতে আপনার বটতলায় বসে থাকা বেশি জরুরি। এটার চাইতে, নামাজের চাইতে আপনার ঘুমিয়ে থাকা এটা বেশি জরুরি। এজন্য যে ব্যক্তি আজান হয়ে যাওয়ার পরে নামাজ পড়তে আসে না, নামাজ পড়ে না, সে আল্লাহ পাকের সাথে কুফরি করে, সে আল্লাহ পাকের নাফরমানি করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের দেশে দুই ধরনের নামাজি রয়েছে। একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে ইররেগুলার। নিয়মিত নামাজি এবং অনিয়মিত নামাজি। নিয়মিত নামাজি কারা? নিয়মিত নামাজি হচ্ছে যারা আজান হয়ে যাওয়ার পরে, আজান হয়ে যাওয়ার পরে নামাজের প্রস্তুতি নিয়ে যারা মসজিদে চলে আসে, নামাজ পড়তে যারা আসে, তারা হচ্ছে রেগুলার নামাজি। আর যারা ইররেগুলার, এরা হচ্ছে আবার 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে সাপ্তাহিক। এদেরকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না,
কিন্তু সপ্তাহে একদিন শুধু আছে, সেটা হচ্ছে জুমার দিনে। এরা হচ্ছে সাপ্তাহিক নামাজি। 2 নাম্বার হচ্ছে মাসিক, এদেরকে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, কিন্তু রমজান মাস যখন আসে এদেরকে দেখা যায়। এদের ঠেলায় যারা 5 ওয়াক্ত নামাজি তারা কিন্তু সামনের কাতারে জায়গা পায় না। একটি বিষয় হচ্ছে রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা বিদ্রুপ করা, এটা ঠিক নয়। কারণ রমজান মাস আছে মানুষদেরকে পরিবর্তন করার জন্য। আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে ভয় করে আপনি শুরু করলেন, কিন্তু এটাকে আপনাকে কন্টিনিউ আপনাকে চালিয়ে যেতে হবে। রমজান মাস চলে গেল, আপনার নামাজও চলে গেল, এরকম বিষয় ইসলামের সাথে সম্পৃক্ত নয়। আপনাকে রমজান মাসে নামাজ পড়তে হবে, আপনি রমজানের বাহিরেও আপনাকে নামাজ পড়তে হবে। এরপরে 3 নাম্বার নামাজ হচ্ছে বার্ষিক। এদেরকে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, কিন্তু ঈদের সময় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 ওয়াক্ত নামাজে তাদেরকে দেখা যায়। এরপরে 4 নাম্বার সিজনাল, এদেরকে সিজনে সিজনে দেখা যায়। লাইলাতুল কদর, শবে বরাত, অথবা যখন নির্বাচন আসে অনেক নামাজের সংখ্যা কিন্তু বেড়ে যায়। এরা হচ্ছে সিজনাল। এরপরে 5 নাম্বার এরা হচ্ছে জানাজান নামাজি। এদেরকে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না। যখন কোনো জায়গায় কোনো ব্যক্তি মারা যায় তখন এই সমস্ত ব্যক্তিরা যে সেখানে গিয়ে উপস্থিত হয়। আবার আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছে, অনেক মুসলমান রয়েছে, তারা বলে যে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। এই ঘোষণা কিন্তু তারা দেয়। আপনি কেমন ঈমানদার? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেমন ঈমানদার যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারলো না? একটু চিন্তা করেন, আপনি কনসিডার করেন যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারলো না, সেই ঈমান আপনাকে জান্নাতে কিভাবে নিয়ে যাবে? আপনার চিন্তা করা উচিত যে যে ঈমানদার আপনি দাবি করছেন যে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে, এই ঈমানটা আপনাকে মসজিদে আনতে পারলো না, তাহলে এই ঈমান আপনাকে জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে আপনাকে কিভাবে বাঁচাবে? একটু চিন্তা করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহ পাকের বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। মুসলিম, তিরমিজি এবং নাসাই থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আপনি জীবনে যা করেছেন সেগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নটা করবেন, আপনার কত টাকা ছিল, আপনার কয়টা গাড়ি ছিল, কয়টা বাড়ি ছিল, আপনি কোন দল করতেন, এই প্রশ্ন কিন্তু করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রথম যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে as-সালাত, নামাজ পড়েছে কিনা। এই প্রশ্নটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম করবেন। নবীজি বলেছেন, যার নামাজ ঠিক থাকবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সাফল্য অর্জন করে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আর যার নামাজ ঠিক থাকবে না, যে ব্যক্তি নামাজ পড়বে না, সে ব্যর্থ হয়ে আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। ভালো করে শুনুন, যারা নামাজ পড়বে না ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত, অপমানিত হবে। আল্লাহ পাক সে কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার হুকুম করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সিজদা করার হুকুম করবে। ওই কিয়ামতের ময়দানে যারা বেনামাজি, যারা আল্লাহ পাক এই পৃথিবীতে সিজদা করে নাই, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই,
ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে না। সেদিন অবস্থাটা কি হবে আল্লাহ পাক তার পরের আয়াতে বলছেন। আল্লাহ পাক বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলছেন সেদিন লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে। সে কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়াকাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ তারা পৃথিবীতে আল্লাহকে সিজদা দেয় নাই। আজান হয়েছে, মসজিদে না এসে বটতলায় গিয়েছে। আজান হয়েছে, মসজিদে না এসে নামাজ আদায় না করে মোবাইলে ব্যস্ত থেকেছে। এই সমস্ত ব্যক্তিরা সে কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না। আর তারা সবচাইতে বেশি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক 7টি জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন। তার মধ্যে অন্যতম একটি জাহান্নামের নাম হচ্ছে সাকর। এই সাকর নামক জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন বেনামাজিদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক 74 নম্বর সূরা মুদ্দাসসিরে 40 থেকে 44 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে জাহান্নামে এসেছো। মা সালাকাকুম ফি সাকর, কি অপরাধ করে, কি অন্যায় কাজ করে জাহান্নামে এসেছো। তারা তখন জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, অনেকগুলো কারণের কথা বলবে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আজান হতো, আজানের প্রতি আমরা ভ্রুক্ষেপ করতাম না। আজান হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, এই কারণে আমি জাহান্নামে এসেছি। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় না করা। এজন্য প্রত্যেকটা মুসলমানকে আমরা যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, সাকার নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, আজান হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে না, ওই ব্যক্তি শয়তানের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সকল ফেরেশতাকে বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সম্মান সূচক একটি সিজদা করো। আল্লাহ পাক বলছেন সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। একটা সিজদা না করার কারণে ইবলিসের 5টি ক্ষতি হয়েছিল। কয়টা ক্ষতি হয়েছিল? 5টা ক্ষতি হয়েছিল। 1 নাম্বার, সে হয়েছিল আল্লাহ পাকের নির্দেশ অমান্যকারী। 2 নাম্বার, সে হয়েছিল অভিশপ্ত। 3 নাম্বার, সে আল্লাহ পাকের সাথে কুফরি করেছিল। 4 নাম্বার, সে হয়েছিল অহংকারী। আর 5 নাম্বার, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর আজকে আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি ইমানদার বলে দাবি করেন, অথচ আপনি নামাজ পড়তে আসেন না, তাহলে আপনি কিভাবে জান্নাতের আশা করেন? শয়তান মাত্র একটা সিজদা আল্লাহকে দেয় নাই, একটা সিজদা আল্লাহকে দেয় নাই, কিন্তু 1 সপ্তাহ সমান 5 7 35 ওয়াক্ত নামাজ আমরা কাজা করি 1 সপ্তাহে। এর ভেতরে কতগুলো সিজদা রয়েছে আমাদেরকে চিন্তা করতে হবে। ইবলিস মাত্র একটা সিজদা আল্লাহকে করে নাই, এই কারণে তার এই 5টি ক্ষতি হয়েছিল। 5 নাম্বার ক্ষতি, আল্লাহ পাক থেকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর আমরা নামাজ পড়ি না, অথচ আমরা জান্নাতের আশা করে বসে আছি, এটা বোকামির চাইতে আর কিছু হতে পারে না। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে।
এই নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। এই নামাজটা হচ্ছে এমন একটি ইবাদত, এই নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। নামাজে আসলে কোনো মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, মসজিদে যখন আজান হয়, একজন কৃষক আছে, একজন ব্যবসায়ী আছে, একজন ধনী ব্যক্তি আছে, একজন মেম্বার, চেয়ারম্যান, প্রত্যেকটা ব্যক্তি তার স্থান থেকে মসজিদে নামাজ পড়তে আসে। একজন গরিব মানুষের পাশে একজন এমপি দাঁড়িয়ে যায়, একজন চেয়ারম্যান দাঁড়িয়ে যায়। অন্য জায়গায় আপনি ইকুয়াল করতে পারবেন না তার সাথে নিজেকে, কিন্তু নামাজে যখন আসবেন, আপনার পাশে যদি একটা গরিব মানুষ দাঁড়িয়ে যায়, একটা কৃষক দাঁড়িয়ে যায়, আপনার ক্ষমতা নাই যে তুমি আমার পাশ থেকে সরে যাও। নামাজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবার নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই নামাজ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতে চাই, আমরা যদি সাহায্য পেতে চাই, তাহলে নামাজ পড়তে আমাদেরকে মসজিদে আসতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। আবার এই নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি সফলতা পেতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস ইন ইউর টোটাল লাইফ, আপনি যদি আপনার জীবনে, পুরো জীবনে যদি আপনি সফলতা পেতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, 4টা কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, আল্লাহকে রুকু করো, আল্লাহকে সিজদা করো, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা অর্জন করতে পারবে। অর্থাৎ আল্লাহকে রুকু করতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই নামাজটা হচ্ছে একটা কঠিন কাজ, একটা ভারী কাজ, এটা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে নামাজ হচ্ছে একটা কঠিন কাজ, একটা ভারী কাজ। আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন সূরা বাকারার 45 নম্বর আয়াতে, নিঃসন্দেহে নামাজ হচ্ছে একটা কঠিন কাজ, একটা ভারী কাজ। এখন প্রশ্ন হচ্ছে, কাদের জন্য কঠিন নয়? আল্লাহ পাক তার পরের আয়াতে আল্লাহ পাক কি কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলছে, যারা বিশ্বাস করে, যারা তাদের অন্তরে এই ধারণা পোষণ করে যে আমাকে মৃত্যুর পরে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের সকল কিছুর হিসাব আল্লাহকে দিতে হবে, তাদের জন্য নামাজ কঠিন নয়। কিন্তু যারা মুনাফিক, এদের জন্য হচ্ছে নামাজ কঠিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ হচ্ছে কঠিন, সালাতুল ইশা এবং সালাতুল ফজর। এই 2 ওয়াক্ত নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য কঠিন। এবং মুনাফিকরা এরাও কিন্তু নামাজ পড়ে। এরা যখন নামাজ পড়তে মসজিদে আসে, এরা গুরুত্ব সহকারে আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য তারা নামাজ পড়ে না। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা যখন নামাজ পড়তে মসজিদে আসে, তারা উদাসীনতার সহিত তারা নামাজে দাঁড়ায়। নামাজে 2 রাকাত হলো না 3 রাকাত হলো অথবা 4 রাকাত হলো, এই ব্যাপারে তাদের গুরুত্ব থাকে না। তারা উদাসীনতার সহিত তারা নামাজটাকে আদায় করে। আর তাদের নামাজ পড়ার ইন্টেনশন, তাদের নামাজ পড়ার উদ্দেশ্য কি, সেটাও কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন,
ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন তারা নামাজটাকে আদায় করে মানুষকে দেখানোর জন্য, তারা আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য, আল্লাহকে ডিলাইটেড করার জন্য তারা নামাজ আদায় করে না, তারা মানুষকে দেখানোর জন্য তারা নামাজটাকে আদায় করে। এজন্য আমরা যদি সফলতা পেতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, নামাজের কোনো বিকল্প নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব নামাজের কি কি ফজিলত রয়েছে। এই বিষয়ে সংক্ষিপ্ত আর কয়েক মিনিট কথা বলতে চাই ইনশাআল্লাহ। নামাজের 1 নম্বর ফজিলত হচ্ছে, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া কামুস সালাত ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করেছে, যারা নামাজ কায়েম করেছে, যাকাতকে আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে আল্লাহ পাকের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে এখন অবস্থান করছে, কিয়ামতের ময়দানে সেই সূর্যটা একেবারে নিকটবর্তী হয়ে যাবে, মাটিগুলো তামার মতো গরম হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু সেই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকার সুযোগটাও পাবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, অর্থাৎ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরো ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সেই কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। তাহলে যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, তাদের 1 নম্বর ফজিলত হচ্ছে কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না। 2 নম্বর, নামাজের 2 নম্বর ফজিলত হচ্ছে, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, এই নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Surely prayer keeps away from indecency and evil. নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনার নামাজ যদি অ্যাকুরেট ভাবে হয়, সঠিকভাবে যদি আপনি নামাজ কায়েম করতে পারেন, নামাজ পড়তে পারেন, সে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে, আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে নামাজের 2 নম্বর ফজিলত হচ্ছে, যারা নামাজ পড়বে, নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। নামাজের 3 নম্বর ফজিলত হচ্ছে, নামাজ পড়লে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাতি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো বাড়ির পাশে যদি, কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, আর সেই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, দৈনিক 5 বার যদি গোসল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হচ্ছে এটাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করে,
আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য আদায় করে, ওই ব্যক্তি জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক তার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে নামাজের 4 নম্বর ফজিলত হচ্ছে, যারা নামাজ পড়বে, যারা নামাজের হেফাজত করবে, কিয়ামতের ময়দানে নামাজ তাদের জন্য নূর হবে, তাদের জন্য দলিল হবে এবং নাজাতের ওসিলা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ এবং বাইহাকি শরীফের হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়ামান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে এবং নাজাতের ওসিলা হবে। আর যারা নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য নামাজ নূর হবে না, দলিল হবে না, নাজাতের ওসিলা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শেষাংশে বলেছেন, তাদের হাসন আসর হবে কারণের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে তাদের হাসন আসর হবে। এখন এরা হচ্ছে কুখ্যাত কাফের, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, এরা হচ্ছে কুখ্যাত কাফের। এদের সাথে যদি আপনার হাসন আসর হয়, তাহলে অবস্থা কি হবে আপনি চিন্তা করেন। তাহলে নামাজের 4 নম্বর ফজিলত হচ্ছে, নামাজের 4 নম্বর ফজিলত হচ্ছে, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে নামাজ তাদের জন্য নূর হবে, দলিল হবে, নাজাতের ওসিলা হবে। এরপরে 5 নম্বর, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে যখন ফিরে আসছিলেন, আল্লাহ পাক তাকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর সাথে মিট করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিল, কি গিফট আল্লাহ পাক আপনাকে দিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমার উম্মতের উপরে মাত্র কয়েক ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, তারা সেটা আদায় করতে পারে নাই। এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আল্লাহর কাছে যান, আপনি কমিয়ে নিয়ে আসেন। ফাইনালি 5 ওয়াক্ত নামাজ, এটা ডিসিশন হলো, ফাইনাল হলো। আর নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গুরুত্ব সহকারে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। এরপরে 6 নাম্বার, যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 23 নাম্বার সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বলছেন, যারা নামাজের হেফাজত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তাদেরকে দান করবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।